প্রথমেই সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। গতকাল যেহেতু ছেলের টিউশন ছিল, তাই ছেলেকে টিউশনে পড়তে দিয়ে এসে সন্ধ্যের পুজোটা দিয়ে নিয়েছিলাম। ঘড়িতে তখন ওই সন্ধ্যে 6:30 নাগাদ বাজে, এবং গতকালকে যেহেতু আমাদের বাড়িতে পিঠে পুলি করা হয়ে থাকে, তাই পিঠে বানানোর জন্য খুব তাড়াতাড়ি রান্নাঘরে চলে গিয়েছিলাম। কারণ এই পিঠে পুলি এগুলো বানাতে অনেকটা সময় লাগে, এবং যেহেতু ছেলে এসে খাওয়া দাওয়া করবে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাঘরে চলে গিয়েছিলাম। আর গতকালকে বানিয়ে ফেলেছিলাম এই গুড়ের পায়েস, তারপরে হচ্ছে পাটিসাপটা আর সেদ্ধ পিঠে। তোমরা কারা কি বানালে অবশ্যই কমেন্ট করে জানিও। পৌষ সংক্রান্তি বাঙালির জীবনে এক উষ্ণ মিষ্টি অনুভূতির নাম। শীতের শেষে ফসল ঘরে ওঠার আনন্দে এই দিনটি হয়ে ওঠে উৎসবের দিন। বাংলার ঘরে ঘরে তখন পিঠে পুলির ধুম। কি নেই সেখানে! ভাপা পিঠে, পাটিসাপটা, দুধ চিতই, তিলের পিঠে, সব মিলিয়ে এক দারুণ উৎসবের ব্যাপার। যদিও এত সমস্ত পিঠের নাম তো হয়, কিন্তু বানানো হয়ে থাকে কিন্তু পাটিসাপটা, কারণ ওটা কিন্তু আমার সব থেকে ফেভারিট পিঠের মধ্যে। এছাড়া সেদ্ধ পিঠে আমার হাজব্যান্ড আবার খেতে ভীষণ ভালোবাসে, মানে আমার শ্বশুরবাড়ির সবাই এই পিঠেটা খেতে বেশি ভালোবাসে, এবং এই পিঠেটা হবেই হবে। শুধুমাত্র যে এইটি খাদ্য উৎসব সেটা বলা যায় না, বরং বাড়িতে বাড়িতে এদিনকে অনেকের আলপনা দেয়া হয়ে থাকে। খেজুর গুড়ের গন্ধে ভরে থাকা রান্নাঘর, পরিবারের সবাই মিলে একসাথে বসে পিঠে খাওয়ার, এই সমস্ত কিন্তু পৌষ সংক্রান্তির আসল সৌন্দর্য। গ্রাম বাংলায় এই দিনটি পৌষ পার্বণ নামে পরিচিত। আমার কিন্তু শ্বশুরবাড়িতে এসেই এই পিঠে বানানোর সমস্ত কিছু শিখেছি। আসলে আমি আগে এরকম পিঠে বানাতে পারতাম না, আর বিয়ের পর তো শাশুড়ি মায়ের হাতে বানানো পিঠেই আমরা খেতাম। এই লাস্ট বিগত 2-3 বছর ধরে যেহেতু ছেলের এই সময় স্কুল থাকে, যাওয়া হয়ে ওঠে না, তাই জন্য বাড়িতে বানাই, নত শাশুড়ি মা এত সুন্দর পিঠে বানায় যে তার হাতে পিঠে তো খেতেই হবে। আর এবছরে ওর প্রথম পিঠে শাশুড়ি মায়ের হাতেই খাওয়া, সেটাও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, পাটিসাপটা যেহেতু প্রিয়, পাটিসাপটা তো বানাতেই হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে পাটিসাপটাও বানানো হয়ে গেল। পৌষ সংক্রান্তি আমাদেরকে শেখায় ঋতুর সঙ্গে তাল মিলিয়ে বাঁচতে, নিজের শিকড়কে মনে রাখতে। আধুনিক ব্যস্ততার মানে এই দিনটা যেন একটু থামার সুযোগ দেয়, পরিবার ঐতিহ্যের কাছে ফিরে যাওয়ার একটা অজুহাত গড়ে ওঠে। যদিও এখন অনেকেই কর্মব্যস্ততার কারণে বাড়িতে এই ধরনের পিঠে পুলি বানানোর সুযোগ পায় না, কারণ স্বাভাবিকভাবে এই সমস্ত জিনিস বানানোর জন্য অনেকটা সময়, ধৈর্য, সমস্ত কিছুরই প্রয়োজন। কিন্তু হাতে সময় না থাকলে কি করা যাবে, তখন অগত্যা আমাদেরকে যেতে হয় মিষ্টির দোকানে কিংবা পিঠে পুলি উৎসবে, সেখানে গিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানো। আর আগেকার দিনে আমাদের মা জেঠিমারা এই পিঠে পুলির দিন সারা দিন ধরে বসে কত পিঠে বানাতো, কোনো ক্লান্তি নেই তাদের মধ্যে। এখন আমরা সামান্য একটু পিঠে পুলি বানিয়েই বোধহয় ক্লান্ত হয়ে যাই, কিন্তু তারা আগেকার দিনে কত জনের জন্য একসঙ্গে পিঠে পুলি বানাতেন। এবং এই যে আমি দেখতে পাচ্ছ যে এখানে সেদ্ধ পিঠের জন্য ডোটা মাখছি, এতগুলো তৈরি করে নিয়েছিলাম, কিন্তু তারপরেও মনে হলো কম পড়ে যাবে, সেজন্য আবার এই চালের গুঁড়ো গরম জল দিয়ে এই ডোটা মাখছি, যেটা কিনা যার মধ্যে এই নারকেল গুড়ের পুরটাকে ভরে এটাকে ভালো করে বন্ধ করে একটা গঠন দিয়ে তারপরে সেটাকে সেদ্ধ করা হবে, স্টিম দেওয়া হবে, এবং সেটা ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ লাগে। আমাদের বাড়িতে সবাই এই ধরনের পিঠে ভীষণ ভালোবাসে, এবং রাত্রিরের যদি এই ধরনের পিঠে হয় তাহলে ডিনারে ওরা শুধু পিঠেই খেয়ে নেবে, এতটাই ভালোবাসে। দেখতেই পাচ্ছ অলমোস্ট একটা রাউন্ডের আমার এরকম পিঠে বানানো হয়ে গেছে। তারপর আমার দেওর আর দেওরের বউয়ের জন্য আমি প্যাকিং করে দিচ্ছিলাম, কারণ ওরা অফিসে ছিল, ওরা সেদিনকে বানাতে পারেনি। যেটাই তোমাদেরকে বললাম, কর্মব্যস্ততার জন্য অনেকেরই হয়ে ওঠে না। তো ওরা রাত্রি 11:30টার সময় আমাদের বাড়ির সামনে এসে নিয়ে গেল। তো যাই হোক, ভীষণ ভালো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে এর একটা আলাদাই মজা। যে কোনো সেলিব্রেশনই যখন সবাই মিলে পরিবারের সঙ্গে করে
করে থাকি সেটা ভীষণ ভালো লাগে। আর এই যে আমি এখানে আমাদের জন্য ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছি, এটা আরেকটা শেপে বানিয়েছিলাম, তো সেই শেপটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই গুড়ের সাথে সেটা পরিবেশন করা হলো। এই ছিল গতকালকে আমার পিঠেপুলির উৎসব পালন। তোমরা কে কীভাবে সেলিব্রেশন করলে অবশ্যই জানিও। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিও।